আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভেনেজুয়েলার তেল উৎপাদন বাড়াতে যুক্তরাষ্ট্রের তোড়জোড়। রুশ হামলায় লণ্ডভণ্ড ইউক্রেন, বিদ্যুৎহীন লাখো পরিবার। কোন দিকে যাচ্ছে ইরান? সরকার পরিবর্তন কি অবশ্যম্ভাবী? শীতকালীন ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন ১.৫ লাখের বেশি মার্কিনী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ভেনেজুয়েলার তেল উৎপাদন বাড়াতে যুক্তরাষ্ট্রের তোড়জোড়। ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের উৎপাদন দ্রুত বাড়ানোর লক্ষ্যে চিভরন সহ অন্যান্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং বড় তেলক্ষেত্র সেবা কোম্পানির সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। একই সময়ে ভেনেজুয়েলা সরকারও তেল উৎপাদন বাড়ানোর নতুন লক্ষ্য নিয়েছে। ব্লুমবার্গ নিউজের বরাতে রয়টার্স জানিয়েছে, ভেনেজুয়েলার তেল উৎপাদনে তোড়জোড় বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন। সংশ্লিষ্ট জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার পুরনো ও জরাজীর্ণ তেল অবকাঠামো মেরামত ও আধুনিকায়নের জন্য কয়েকটি মার্কিন তেল সেবা কোম্পানিগুলোকে কাজে লাগাবে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়, এর আওতায় পুরনো যন্ত্রপাতি বদলানো, ক্ষতিগ্রস্ত সরঞ্জাম মেরামত এবং পুরনো ড্রিলিং সাইট নতুন করে চালুর পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের ধারণা, আধুনিক মার্কিন প্রযুক্তি ও কৌশল ব্যবহার করলে কয়েক মাসের মধ্যেই বিদ্যমান কূপগুলো থেকে নতুন করে উৎপাদন শুরু করা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তারা সীমিত বিনিয়োগ ও স্বল্প সময়ে ভেনেজুয়েলার তেল উৎপাদন কয়েক লাখ ব্যারেল পর্যন্ত বাড়িয়ে নিতে চায়। রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে ব্লুমবার্গের এই প্রতিবেদন যাচাই করতে পারেনি। এ বিষয়ে হোয়াইট হাউস, চিভরন, এসএলবি ও বাকের হিউজেসের মন্তব্য চাইলেও সাড়া পায়নি রয়টার্স। রুশ হামলায় লণ্ডভণ্ড ইউক্রেন, বিদ্যুৎহীন লাখো পরিবার। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় দেশটির লাখ লাখ মানুষ এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে। শুক্রবার ২৩ জানুয়ারি রাত থেকে শনিবার ২৪ জানুয়ারি সকাল পর্যন্ত রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে রাশিয়ার চালানো ধারাবাহিক বিস্ফোরণে পুরো দেশ কেঁপে ওঠে। রয়টার্সের জানায়, হাড় কাঁপানো শীত ও শূন্যের নিচের তাপমাত্রার মধ্যে বর্তমানে ইউক্রেনের প্রায় ১২ লাখ ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দেশটির উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা জানিয়েছেন যে, শুধু কিয়েভেই প্রায় ৩,৫০০ ভবনে তাপ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। যখন এই হামলা চালানো হয় তখন কিয়েভের তাপমাত্রা ছিল -১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রাজধানীর এই বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলায় ১৬০ জনেরও বেশি জরুরি উদ্ধারকর্মী দিন-রাত কাজ করে যাচ্ছেন। জ্বালানিমন্ত্রী ডেনিস শ্যামিহাল এক বিবৃতিতে জানিয়েছেন, কিয়েভ এবং উত্তরের চেরনিহেভ অঞ্চল মিলিয়ে প্রায় ১২ লাখ পরিবার বর্তমানে অন্ধকারের মধ্যে রয়েছে। কিয়েভের কেন্দ্রীভূত তাপ বিতরণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু অ্যাপার্টমেন্ট এখন বরফ শীতল হয়ে পড়েছে। উল্লেখ্য, এই হামলাটি এমন এক সময় চালানো হয়েছে যখন মার্কিন মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা চলছে। তবে আলোচনার দ্বিতীয় দিনেও কোনো সমঝোতার লক্ষণ না দেখা যাওয়ায় যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটছে। কোন দিকে যাচ্ছে ইরান? সরকার পরিবর্তন কি অবশ্যম্ভাবী? ইরানের সাম্প্রতিক বিক্ষোভ দমনের মাধ্যমে কর্তৃপক্ষ আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও দেশটির ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, দৃশ্যত শান্ত পরিস্থিতির অন্তরালে পুঞ্জীভূত ক্ষোভ এবং অর্থনৈতিক ধস ইরানকে এক কঠিন সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিয়েছে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ওয়ায়েজ জানিয়েছেন, বর্তমান স্থিতাবস্থা কোনোভাবেই দীর্ঘস্থায়ী নয়। যদি তেহরান বড় ধরনের কোনো সংস্কার বা পরিবর্তনের পথে না হাঁটে, তবে দেশটির পতন অনিবার্য হয়ে উঠতে পারে। বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অর্থনীতির চাকা সচল করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। ইরানের বর্তমান সংকটের মূলে রয়েছে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়। গত এক দশকে মুদ্রার মান রেকর্ড পরিমাণ কমে যাওয়া, তেল রপ্তানির হ্রাস এবং ৪০% বেশি মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এর সঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎ বিভ্রাট ও পানির তীব্র সংকট।
আগেকার বিক্ষোভগুলোর পর সরকার কিছু সামাজিক ছাড় বা ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দিলেও এবার সেই আর্থিক সক্ষমতাও সরকারের নেই। শীতকালীন ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন 1.5 লাখের বেশি মার্কিনি। ভয়াবহ শীতকালীন ঝড় ও তুষারপাতের কারণে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও লুইজিয়ানা সহ বিভিন্ন অঙ্গরাজ্যে 1,60,000-এর বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। তীব্র ঠান্ডায় বরফের ভারে গাছ ভেঙে বিদ্যুৎ লাইন ছিঁড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া বিরূপ আবহাওয়ায় ফ্লাইট বাতিল ও জনজীবন স্থবির হয়ে পড়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে 13,000-এর বেশি ফ্লাইট বাতিল করেছে। মার্কিন আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, তুষারপাত, শিলাবৃষ্টি এবং বরফ শীতল বৃষ্টির সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা আবহাওয়া 25 জানুয়ারি থেকে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত দেশের পূর্বাঞ্চলের 2/3 এলাকা জুড়ে বলে যাবে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঝড়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে দক্ষিণ ক্যারোলিনা, ভার্জিনিয়া, টেনেসি, জর্জিয়া, উত্তর ক্যারোলিনা, ম্যারিল্যান্ড, আরকানসাস, কেন্টাকি, লুইজিয়ানা, মিসিসিপি, ইন্ডিয়ানা ও পশ্চিম ভার্জিনিয়ায় ফেডারেল জরুরি দুর্যোগ অবস্থা ঘোষণার অনুমোদন দিয়েছেন।